Hello everyone, welcome to Digital Institute by এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও অর্থাৎ অংশ 5 নিয়ে। 2024 ইংরেজির যে প্রশ্নগুলি আমরা সমাধান করতে চলেছি এবং এই প্রশ্নের কিছু অংশ 1 হইতে অংশ 4 পর্যন্ত আমরা সমাধান করেছি অর্থাৎ এবং তৎসঙ্গে আমরা আলোচনাও করেছি। তো আজকে আমরা অংশ 5 সমাধান করব এবং তৎসঙ্গে আলোচনা করার চেষ্টাও করব। তো বিশেষ করে এই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন এবং সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে হন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজকের অংশ ফার্স্টের প্রথম যে প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি হচ্ছে 17 নম্বর প্রশ্ন এবং প্রশ্নচিত্র হচ্ছে এটি। তো আমাদের অংশ ফার্স্টের প্রশ্নটা কি হচ্ছে, এই অংশ ফার্স্টের প্রশ্ন হচ্ছে যে এখানে 4টি চিত্র অংশ রয়েছে অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ অংশ রয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ 4টি ভাগ রয়েছে। এই 4টি ভাগের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ভাগের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে অর্থাৎ একটি মিল রয়েছে। সেই অনুপাতে সেই মর্মে তৃতীয় এবং চতুর্থ অংশের একটি সামঞ্জস্য থাকা আবশ্যক। তো প্রথমে আমাদের এই প্রথম ও দ্বিতীয় চিত্রের যে সামঞ্জস্য যেটি রয়েছে, মিল যেটি রয়েছে, এটি আমাদের ভালো করে বুঝতে হবে। বুঝে এই দুইটি চিত্রের সামঞ্জস্য বের করতে হবে এবং এটি যে এখানে যে উত্তর আসবে এটি এ বি সি ডি অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে এখানে যে খালি যে অংশ যেটি রয়েছে এটি আমাদের পূর্ণ করতে হবে এবং যে অংশ অপশন উত্তর হবে এই অপশনটি আমরা এখানে বসাতে পারবো। তো আমরা দেখে নেই যে প্রশ্ন হচ্ছে যে এখানে যে মিল যেটি রয়েছে এই মিলটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো আমরা দেখে নেই যে প্রশ্নচিত্রের মধ্যে অংশ 1 এবং অংশ 2 এর মধ্যে সামঞ্জস্যটা কি। তো সামঞ্জস্যটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশের মধ্যে 4টি লাইন রয়েছে অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এই 4টি লাইন রয়েছে এবং সেই কার চিত্র হচ্ছে এখানে। তো এই 2টি লাইন বন্ধ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি লাইন রয়েছে, এখানেও 4টি লাইন রয়েছে, কিন্তু এখানে এই 2টি লাইনের মধ্যে এখানে এই 2টি লাইনের এই 2টি লাইন বন্ধ রয়েছে। তো সেই অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি লাইন রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ 4টি লাইন রয়েছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে এখানে 4টি লাইন হবে এবং মধ্যের যে 2টি লাইন হচ্ছে এই 2টি লাইন ক্লোজ থাকবে অর্থাৎ এইরকম হবে চিত্র। আমাদের যে অপশন যেটি আসবে অর্থাৎ যে উত্তর আমাদের হবে এই উত্তরটি এইরকম হতে হবে। কারণ হচ্ছে যে এখানে আমরা যে মিল দেখতে পাচ্ছি, যে সামঞ্জস্য যেটি দেখতে পাচ্ছি, তো সেই সামঞ্জস্য মতে অর্থাৎ সেই সামঞ্জস্য মতে আমরা আমাদের যে অপশন যেটি আসতে হবে অর্থাৎ এই যে খালি যে জায়গা যেটি রয়েছে, অংশ যেটি রয়েছে, এই খালি অংশটি ভর্তি করতে হবে আমাদের এই অপশন, এইরকম অপশন দিয়ে অর্থাৎ এ বি সি ডি থেকে অপশন বেছে নিতে হবে এইরকম অপশন। তো আমরা দেখে নিব যে এখানে এ বি সি ডি থেকে কোন অপশনটি এইরকম অপশন অর্থাৎ আমরা সঠিক উত্তর পাই। তো প্রথমে আমরা দেখে নিব অপশন এ অর্থাৎ এ অপশনটি কিরকম হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে এইরকম। তো এইরকম হচ্ছে, তো অপশন এ হবে না, কারণ অপশন এ এরকম হচ্ছে এইরকম আমাদের অংশ 3 মধ্যে এরকম আছে এবং অপশন এ যেটি আছে এটি কিন্তু এরকম হচ্ছে। তো অপশন এ উত্তর হবে না, তো অপশন এ ক্যান্সেল হচ্ছে। তো আমরা দেখব অপশন বি। অপশন বি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইরকম হচ্ছে অর্থাৎ মধ্যের যে 2টি লাইন রয়েছে এরকম হচ্ছে, কিন্তু এই শেষের যে 2টি লাইন রয়েছে এটি কিন্তু এরকম হচ্ছে। তো অপশন বি হবে না, কারণ আমরা প্রশ্নচিত্রের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় চিত্রের যে সামঞ্জস্য যেটি রয়েছে অর্থাৎ মিল যেটি রয়েছে এটি কিন্তু এইরকম রয়েছে। মধ্যের যে 2টি লাইন রয়েছে এই মধ্যের 2টি লাইন কিন্তু অর্থাৎ বন্ধ রয়েছে। সেই অনুসারে যে এখানে যে লাইন আসতে হবে সেটি কিন্তু এরকম হতে পারবে না অর্থাৎ এরকম হতে হবে। তো অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো অপশন বি হচ্ছে ক্যান্সেল। তো আমরা দেখে নিব অপশন সি। অপশন সি আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি হচ্ছে এইরকম। মধ্যের যে 2টি লাইন রয়েছে এই 2টি লাইন কিন্তু এইরকম রয়েছে, এইরকম আমাদের যে এইরকম থাকতে হবে। তো আমরা অপশন সি তে দেখতে পাচ্ছি এইরকম আছে। তো আমরা এখন দেখে নেব যে এখনো পর্যন্ত আমাদের সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে সি অপশন। তো আমরা ডি অপশন দেখে নেব। তো ডি অপশনের মধ্যে রয়েছে যে এখানে এইরকম হচ্ছে অর্থাৎ এখানে যে শেষের 2টি লাইন রয়েছে এইরকম রয়েছে। ডি অপশনের মধ্যে এইরকম রয়েছে। তো ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। কারণ হচ্ছে এইরকম আমাদের হবে না, কারণ হচ্ছে এখানে যে 2টি চিত্রের মধ্যে যে সামঞ্জস্য যেটি রয়েছে এটি কিন্তু আমাদের অপশন সিটি আইডেন্টিফাই করে অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কিন্তু ডি অপশন যেটি রয়েছে এই ডি অপশন কিন্তু হবে না, ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা
অপশন এ, অপশন বি এবং সি, ডি যে এই চারটি অপশন দেখে আমরা বুঝতে পেরেছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এখানে বসবে সি অপশন। সি হবে আমাদের সঠিক উত্তর। তো আশা করি আমরা সবাই ভালো করে বুঝতে পেরেছি যে 17 নম্বর প্রশ্নের এ বি সি ডি অপশন থেকে সি অপশনটি কেন হলো এবং বাকি যে 3টি অপশন রয়েছে সেগুলি কেন হলো না। তো আমরা এখন 17 নম্বর প্রশ্ন সমাপ্ত হয়েছে। তো আমরা এখন 18 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাব। 18 নম্বর প্রশ্নের যে প্রশ্নচিত্র যেটি রয়েছে এটি আমরা ভালো করে বুঝবো এবং সঠিক উত্তরটি ভেবেচিন্তে এই খালি যে জায়গাটি হবে এই খালি জায়গাটি আমরা পূর্ণ করব। তো আমরা এখন অংশ ভাষের 18 নম্বর প্রশ্নের চিত্র হচ্ছে এটি। এই প্রশ্নচিত্রের যে শেষের যে অংশ যেটি রয়েছে এটি খালি রয়েছে। এই খালি অংশটি আমাদের পূর্ণ করতে হবে এ বি সি ডি অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে নিয়ে। যেটি আমাদের সঠিক উত্তর হবে এটি আমাদের এই খালি জায়গাটি এই অপশন দিয়ে আমরা পূর্ণ করব। তো আমরা দেখে নেই এই প্রশ্নচিত্রের মাঝে কি সামঞ্জস্য রয়েছে। এই সামঞ্জস্য আমাদের প্রথমে আমাদের বুঝতে হবে এই সামঞ্জস্যটা কি প্যাটার্ন এখানে রয়েছে। তো অংশ ভাষের মধ্যে রয়েছে প্রশ্ন হচ্ছে যে এখানে 2টি চিত্র রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টি চিত্র রয়েছে। এই 4টি চিত্রের মধ্যে প্রথম, দ্বিতীয় চিত্রের একটি সামঞ্জস্য রয়েছে এবং তৃতীয়, চতুর্থের চিত্রের মধ্যে একটি সামঞ্জস্য থাকা আবশ্যক, থাকতেই হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এই হচ্ছে অংশ ভাষের যে প্রশ্ন হচ্ছে এটি হচ্ছে প্রশ্ন। তো আমরা অংশ ভাষের 18 নম্বর প্রশ্ন হচ্ছে এটি হচ্ছে আমার অংশ ভাষার 18 নম্বর প্রশ্নপত্র। এটির মধ্যে শেষের যে অংশ যেটি রয়েছে এই অংশটি হচ্ছে খালি, অর্থাৎ এই ABCD অপশন থেকে বেছে নিয়ে এই খালি অপশনটি আমাদের পূর্ণ করতে হবে। তো আমরা দেখে নেই যে এই প্রশ্নচিত্র যেটি রয়েছে এই প্রশ্নচিত্রের মাঝে কোন সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ এই প্রশ্নচিত্রের মধ্যে প্রথম, দ্বিতীয় চিত্র যেগুলি রয়েছে প্রথম, দ্বিতীয় চিত্রের মধ্যে কোন সামঞ্জস্য রয়েছে সেই অনুসারে তৃতীয় এবং চতুর্থ চিত্রের মধ্যে সেই সামঞ্জস্য থাকতেই হবে। তো আমরা দেখে নেই যে এখানে কি সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ কি মিল রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যেই রকম চিত্র রয়েছে সেই একই রকম এখানে চিত্র রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে যে শেষের অংশ যেটি রয়েছে, শেষের লাইন যেটি রয়েছে, এখানে এই মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে এই লাইনটি এখানে সমাপ্ত হচ্ছে। তো এখানেই দেখতে পাচ্ছি যে শেষের লাইনের মধ্যে এই মধ্যের যে লাইন যেটি টানা হয়েছে এই লাইনটি এখানেই সমাপ্ত হচ্ছে। তো আমরা তৃতীয় নম্বর চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যে শেষের যে লাইন যেটি রয়েছে এই মধ্যে টানা লাইনটি এখানে সমাপ্ত হচ্ছে, অর্থাৎ শেষ হচ্ছে। তো আমরা ভালো করে যদি দেখে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রটি এরকম হচ্ছে, এখানে চিত্রটি ঠিক এইরকম হচ্ছে, অর্থাৎ অপোজিট হচ্ছে। তো এখানে যে চিত্র হচ্ছে এখানে এটি হচ্ছে এইরকম। তো সেই অনুসারে এখানে যে চিত্র আসবে সেটি হতে হবে এইরকম। তো আমরা দেখে নেই যে এই প্রশ্নচিত্রের উত্তর চিত্রে যেগুলি রয়েছে, অর্থাৎ ABCD যেগুলি অপশন রয়েছে এই অপশনগুলি থেকে ABCD থেকে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়। তো আমরা প্রথমে দেখে নিব অপশন এ, অর্থাৎ অপশন এ যে চিত্র রয়েছে এই চিত্রটি। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন এর মধ্যে চিত্রটি হচ্ছে এইরকম, অর্থাৎ এখানে এই যে চিত্র যেটি রয়েছে এখানে এই চিত্রটি এরকম আসছে, এরকম, পরে এরকম এবং শেষে এরকম হচ্ছে এবং এইরকম হচ্ছে, শেষ হচ্ছে এরকম। কিন্তু এই যে মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে এই লাইনটি কিন্তু এখানে শেষ হয়নি, অর্থাৎ এইরকম হচ্ছে। তো আমরা ভালো করে যদি দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চিত্র যেগুলি রয়েছে এই চিত্রগুলির মধ্যে মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে এটি কিন্তু শেষের লাইনের মধ্যে গিয়ে সমাপ্ত হচ্ছে, শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে। কিন্তু এই অপশন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেষ হয়নি, অর্থাৎ একটু নিচের দিকে নেমে গেছে এই লাইনটি। তো তাই অপশন এ হবে না, অপশন হয়ে যাবে ক্যান্সেল। তাই বিশেষ করে আমাদের প্রতিটি অংশ 1, 2, 3, 4, 5 অর্থাৎ যে অপশনটি হোক না, যেই অংশের প্রশ্ন হোক না কেন আমাদের ভালো করে এই প্রশ্নচিত্রগুলি ভালো করে লক্ষ্য করতে হবে, অর্থাৎ ভালো করে বুঝতে হবে। কারণ হচ্ছে এই যে ছোট্ট যে লাইনটি নিচের দিকে নামানো রয়েছে এই লাইনটি আমাদের ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে। কারণ হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট্ট যে লাইন মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে এই শেষের যে লাইন যেটি রয়েছে এই লাইনের মধ্যে শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে। কিন্তু অপশন এর মধ্যে এই লাইনটি কিন্তু শেষ হয়নি, অর্থাৎ নিচের দিকে একটু নেমে যাচ্ছে। তো তাই অপশন এ হবে না, অর্থাৎ অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নিব অপশন বি যেটি রয়েছে, অপশন বিটি। তো আমরা দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে
এটি হচ্ছে অপশন বি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে যে এখানে এই অপশনটি ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে একটি বিষয় আমাদের খুবই ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই যে শেষের যে অর্থাৎ যে উপরের যে অংশ যেটি রয়েছে এই অংশটি এই প্রথম যে চিত্র যেটি রয়েছে এই চিত্রের মধ্যে এটি বাম দিকে রয়েছে, দ্বিতীয় চিত্রের মধ্যে এটি কিন্তু রাইট সাইডে রয়েছে অর্থাৎ ডান দিকে রয়েছে, এবং তৃতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি যে চিত্র রয়েছে এই চিত্রের প্রথমটিতে এই শেষের উপরের যে অংশ যেটি রয়েছে এই অংশটি কিন্তু বাম দিকে রয়েছে। তো বিশেষ করে এটি আমাদের লক্ষ্য রাখতে হবে, এটি যেহেতু বাম দিকে রয়েছে এটি কিন্তু ডান দিকে রয়েছে, তো তাই এটি যখন বাম দিকে রয়েছে তো সেই অনুসারে এটি এই যে উত্তর চিত্র যেটি আসবে অর্থাৎ অপশন যেটি হবে এই অপশনটি হতে হবে এটি যখন বাম দিকে আসছে এটি কিন্তু ডান দিকে হতে হবে। তো বিশেষ করে এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই বি অপশনের মধ্যে যে এই যে অংশ যেটি রয়েছে এটি কিন্তু ডান দিকে রয়েছে। তো আরেকটি কথা হচ্ছে যে এখানে যে শেষের লাইন যেটি রয়েছে এই লাইনের মধ্যের যে লাইন যেটি রয়েছে এই লাইনটি কিন্তু এখানে শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে, এখানেই শেষ হচ্ছে। তো তাই এখানে এই লাইনটি কিন্তু এই বি অপশনের মধ্যে এই মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে এই লাইনটি শেষের লাইনের মধ্যে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ এখানেই সমাপ্ত হচ্ছে। তো তাই এখনো পর্যন্ত আমরা বলতে পারবো যে এই আরেকটি বিষয় হচ্ছে আমাদের ডাইরেকশনটি ভালো করে লক্ষ্য রাখতে হবে। ডাইরেকশনটি কি হচ্ছে যে এই অপশনটি অর্থাৎ এই চিত্রটি এই ডাইরেকশন রয়েছে, এই চিত্রটি এই ডাইরেকশন রয়েছে অর্থাৎ নিচের দিকে রয়েছে, যেহেতু এই চিত্রটি এই ডাইরেকশন রয়েছে সেই মর্মে এই চিত্রটি এই ডাইরেকশনে থাকতে হবে। তো এই বি নম্বর অপশনটি ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে বি নম্বর অপশনটি কিন্তু ডাইরেকশনটিও মিলে যাচ্ছে, এবং যে চিত্র যেটি রয়েছে নমুনা অর্থাৎ চিত্রের নমুনা যেটি রয়েছে এই নমুনাটি ভালো করে মিলছে, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা বলতে পারবো যে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হতে চলেছে। তো অপশন সি আমরা দেখে নিই তাড়াতাড়িভাবে। তো অপশন সি হচ্ছে এখানে যে চিত্র রয়েছে এটি এরকম রয়েছে, 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 কিন্তু এই যে অপশন যেটি রয়েছে এটি কিন্তু শেষ হয়নি, এখানে এটি নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ সি অপশন হচ্ছে এই অপশন সি হচ্ছে এই নমুনার চিত্র, অর্থাৎ সি অপশন হবে না, ক্যান্সেল হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে নিচের দিকে যে মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে সেই লাইনটি নিচের দিকে নেমে গেছে এবং ডাইরেকশন যেটি রয়েছে ডাইরেকশন মিলছে, কিন্তু এই যে উপরের যে অংশ যেটি রয়েছে এই অপশনটি মিলেনি, অর্থাৎ এই চিত্রের যে এই জায়গা এই অংশ যেটি যেরকম রয়েছে কিন্তু এখানে সেই রকম না, অর্থাৎ মিল নেই। তো অপশন সি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা অপশন ডিটি দেখে নেব। তো ডিটি হচ্ছে অপশন যে লাইনটি টানা রয়েছে এই লাইনের মধ্যে ডি অপশনের যে লাইন মধ্যের যে লাইন যেটি টানা রয়েছে এই অংশে গিয়ে এখানেই সমাপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের যে এই জায়গা যেটি রয়েছে এই জায়গাটি কিন্তু ফাঁকা রয়েছে, অর্থাৎ এই জায়গাটি খালি রয়েছে। তো আমাদের নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এখানে এ হচ্ছে না, বি অপশনটি হয়ে যাবে উত্তর, কারণ হচ্ছে এখানে বি অপশনটি পুরোপুরিভাবে মিলছে। এই যে এই দুইটি চিত্রের যে সামঞ্জস্য রয়েছে এই সামঞ্জস্য অনুসারে এই চিত্রের মধ্যে সামঞ্জস্য রয়েছে, তো তাই এই বি অপশনটি হয়ে যাবে উত্তর। এ হচ্ছে ক্যান্সেল, সি হচ্ছে ক্যান্সেল, ডি এবং ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আমাদের এই 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। তো আশা করি আমরা সবাই ভালো করে বুঝতে পেরেছি অপশন বি কিভাবে হলো, এ সি ডি কেন হলো না এই অপশনে এই প্রশ্নচিত্রের সঠিক উত্তর। তো আমরা এখন দেখে নেব 19 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ 19 নম্বর প্রশ্নের কোন এ বি সি ডি অপশন থেকে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়। তো আমরা এখন অংশ ভাষের তো আমরা এখন অংশ ভাষের তো আমরা এখন অংশ ভাষের 19 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। এই 19 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্র হচ্ছে এটি। তো প্রথমে আমাদের এই প্রশ্নচিত্রের সামঞ্জস্যটি ভালো করে বুঝতে হবে এবং সামঞ্জস্যটি ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা যে প্রথম চিত্র দ্বিতীয় চিত্র এই দুইটি চিত্রের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে এবং তৃতীয় এবং চতুর্থ চিত্রের মধ্যে একটি সামঞ্জস্য থাকা আবশ্যক।
তো আমরা দেখে নেব যে প্রথম এবং দ্বিতীয় চিত্রের মধ্যে কোন সামঞ্জস্যটি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি এরো রয়েছে, একটি লাইন রয়েছে, এরকম একটি চিত্র রয়েছে এবং এই চিত্রের উপর দিকে এইরকম একটি চিহ্ন রয়েছে, অর্থাৎ একটি অর্ধ অর্থাৎ অর্ধ বৃত্ত রয়েছে, অর্থাৎ একটি এইরকম একটি চিত্র রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এই চিত্রের মধ্যে এখানে সেম একই রকমভাবে এই চিত্রটি এই দিকে রয়েছে এবং এই চিত্রটি এখানে দ্বিতীয় অংশে এই চিত্রটি এইরকম হচ্ছে, অর্থাৎ একটু সোজা হয়েছে। এখানে যদি বলি উল্টো হয়েছে, তো এখানে সোজাসুজি হয়েছে। তো আমরা সেই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি উপরের অংশে যে এইরকম একটি চিত্র অংশ রয়েছে, তো একই রকমভাবে এই চিত্রের মধ্যে এখানে একটি অংশ এরকম একটি অংশ রয়েছে। তো সেই অনুসারে যেহেতু এই চিত্রটি এখানে এখানে যদি মনে করি উল্টো রয়েছে, এখানে একটু সোজাসুজি রয়েছে, তো এই মর্মে আমরা বলতে পারবো যে এখানে যে চিত্র যেটি রয়েছে এখানে এইরকম রয়েছে। তো এখানে যদি এরকম নিচের অংশটি ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে নিচের অংশ যেই রকম ছিল এখানেই সেই রকম রয়েছে। তো এখানে যেই রকম তাক রয়েছে, তো অংশ সাইডের মধ্যে অর্থাৎ বাঘ যে সাইড পার্ট যে ফোর যেটি হবে, অর্থাৎ যে শেষের যে এই যে খালি যে জায়গার যেটি রয়েছে এই খালি জায়গাটি পূর্ণ করতে হলে সেই একই রকমভাবে এই যে নিচের এই চিত্রের নিচের অংশ যেই রকম আছে সেই রকমই থাকতে হবে। কারণ হচ্ছে যে এখানে যেই রকম আছে এখানে দ্বিতীয় অংশে সেই রকমই আছে। তো এখানে যেই রকমই আছে সেই রকমই এখানে অপশনটি থাকতে এইরকমই অপশনটি থাকতে হবে, এইরকম চিত্র। তো আমরা দেখে নিব যে অপশন এ, অপশন বি, অপশন সি, ডি এই চারটি অপশন থেকে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়। তো আমরা অপশন এর মধ্যে দেখতে পাচ্ছি এই অপশনটি হচ্ছে এইরকম, এই অপশনটি হচ্ছে এইরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই যে চিহ্ন যেটি রয়েছে এখানে এইরকম রয়েছে, এখানে কিন্তু এইরকম মধ্যভাগে রয়েছে। তো এখানে যেহেতু মধ্যভাগে রয়েছে সেই মর্মে এখানে মধ্যভাগে থাকতে হবে, এখানে এরকম হলে হবে না। তো ওই অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। তো এই প্রশ্নের 19 নম্বর প্রশ্নের অপশন এ যেটি হচ্ছে এই উত্তরটি হয়ে যাবে ক্যান্সেল, অর্থাৎ এই অপশন এ হবে না, অপশন এ উত্তর হবে না। তো আমরা এখন অপশন বি দেখে নেব, অপশন বিটি কীরকম রয়েছে। তো আমরা যদি ভালো করে দেখে নেই, তো আমরা দেখতে পাচ্ছি অপশন বির মধ্যে চিত্রের মধ্যে রয়েছে এইরকম। ভালো করে বুঝতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে প্রশ্নগুলির মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে যে এই অংশটি এরো চিহ্ন রয়েছে, এই অংশটিতে এরো চিহ্ন রয়েছে, এই লাইনে এরো চিহ্ন রয়েছে, সেই একই রকমভাবে এখানে যেই রকম আছে এখানে এইরকম রয়েছে, এখানে যেই রকম আছে এখানে এইরকম রয়েছে। তো বিশেষ করে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে যে এই যে বি অপশন যেটি রয়েছে এই বি অপশনের মধ্যে এই অংশের যেটি রয়েছে এখানে কিন্তু সেম একই রকম এই অংশটি রয়েছে, কিন্তু এখানে এরো চিহ্ন রয়েছে, কিন্তু এখানে এরো চিহ্ন এইরকম রয়েছে, এখানে এইরকম রয়েছে, এখানে কিন্তু এইরকম রয়েছে। তো তাই এই যে এখানে যেই রকম আছে এখানে কিন্তু সেই রকম রয়েছে, অর্থাৎ একই রকম রয়েছে। এই অংশ এক এবং অংশ দুই, অর্থাৎ এই বাঘ এবং এই বাঘের চিত্র যেটি রয়েছে এখানে এই চিত্রের অংশ এই চিত্রের অংশ একই রয়েছে, কিন্তু এখানে যে চিত্র রয়েছে এই অংশটি যেরকম আসছে কিন্তু এই অংশটি এরকম নয়, অর্থাৎ একটু চেঞ্জেস রয়েছে, অর্থাৎ একই নয়। তো তাই বি অপশনটি হয়ে যাবে এই ক্যান্সেল। 19 নম্বর প্রশ্নের বি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব সি অপশনটি। তো সি অপশনটি আমরা দেখতে পাচ্ছি, তো এখানে এইরকম রয়েছে, নিচের অংশ এরকম রয়েছে এবং ছোট্ট এখানে এরকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ এবং অপশন বি হয়ে যাচ্ছে ক্যান্সেল, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেছে। অপশন সি আমরা দেখে নেব ভালো করে। অপশন সি এখানে যেই রকম চিত্র রয়েছে এখানেও সেই রকম চিত্র রয়েছে, অর্থাৎ নিচের অংশ যে এখানে এইরকম রয়েছে এখানেও এইরকম রয়েছে, অর্থাৎ সে একই রয়েছে। এখানে যেরকম রয়েছে এখানেও সেই রকম রয়েছে, অর্থাৎ এই যে এখানে যে এই চিত্রটি এরকম রয়েছে, যেহেতু আমরা ভালো করে বুঝতে হবে এখানে উপর নিচ রয়েছে, অর্থাৎ এখানে উপর দিকে রয়েছে এখানে নিচের দিকে রয়েছে, অর্থাৎ এখানে যে ডাইরেকশন এখানে ঠিক একই রকম অপোজিট ডাইরেকশন রয়েছে। এখানে যে ডাইরেকশন রয়েছে সে একই অনুসারে এখানে যে চিত্র হবে এই চিত্রটি হয়ে যাবে এই ডাইরেকশনের অপোজিট, অর্থাৎ বিপরীত ডাইরেকশন। তো এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি হচ্ছে অপোজিট, অর্থাৎ বিপরীত হচ্ছে। তো এবং চিত্রটিতে যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই রকম রয়েছে এখানে সেই রকম রয়েছে, এখানে যেই রকম রয়েছে এখানেও সেই রকম রয়েছে, এবং মধ্যের যে এখানে যেই রকম যে অংশ এই অংশটি যেরকম রয়েছে এখানেও সে একই রকম রয়েছে। অর্থাৎ যে আমাদের যে প্রশ্নের এই প্রশ্নচিত্রের অর্থাৎ এই প্রশ্নচিত্রের যে সামঞ্জস্য যেটি রয়েছে এই সামঞ্জস্য মতে আমরা দেখতে পাচ্ছি সি অপশনটি আমাদের হয়ে যাচ্ছে উত্তর হতে চলেছে। তো আমরা দেখে নিব ডি অপশনটি। তো ডি অপশন দেখলেই আমরা বুঝতে পারবো যে সি অপশনটি আমাদের সঠিক উত্তর কি না।
তো আমরা যদি ডি অপশনটি যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে ডি অপশনের মধ্যে রয়েছে তো ডি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে অংশ যেটি এই অংশের মধ্যে এরকম রয়েছে, এই অংশের মধ্যে এরকম রয়েছে এবং চিত্রের মধ্যে এই অংশটিতে এইরকম রয়েছে। তো ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, তা ভালো করে লক্ষ্য করে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অংশটি এই এরো চিহ্ন রয়েছে, কিন্তু এই অংশটিতে এরো চিহ্ন নেই, অর্থাৎ এই অংশটি এইরকম হচ্ছে। তো এই অংশটি কিন্তু এই অংশটি একই রয়েছে, কিন্তু এই অংশটি কিন্তু চেঞ্জেস রয়েছে, এই অংশটি একই নয়। তো তাই ডি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো যদি আমরা 19 নম্বর প্রশ্নচিত্রে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে যে সামঞ্জস্যটি আমরা দেখতে পেয়েছি এখানে, এই সামঞ্জস্য মতে আমাদের সি অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ এখানে যে চিত্র আসবে এই চিত্রটি হচ্ছে সি অপশনের চিত্র। তো আশা করি আমরা সবাই ভালো করে বুঝতে পেরেছি প্রশ্ন 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি কিভাবে হলো এবং এ বি ডি কেন হলো না, সি কেন হলো। তো এখন আমরা 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খুঁজবো এবং 20 নম্বর প্রশ্নচিত্রটি ভালো করে বুঝবো এবং দেখবো যে 20 নম্বর প্রশ্নের অপশন এ বি সি ডি থেকে কোন অপশনটি হয় সঠিক উত্তর। তো আমরা অংশ পাশের শেষ প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। এই হচ্ছে 20 নম্বর প্রশ্নের প্রশ্নচিত্র। তো এটিতে আমরা ভালো করে বুঝতে হবে যে এই প্রশ্নচিত্রের মধ্যে কোন সামঞ্জস্যটি রয়েছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় চিত্রের মধ্যে কোন সামঞ্জস্য রয়েছে। তো সেই অনুসারে তৃতীয় এবং চতুর্থ অংশের মধ্যে সেই একই সামঞ্জস্য থাকতে হবে। তো আমরা দেখে নিই এই প্রশ্নচিত্রটি ভালো করে লক্ষ্য করলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি বৃত্ত রয়েছে, এই বৃত্তের মধ্যে এই দুইটি অংশ রয়েছে, এদিকে একটি লাইন টানা রয়েছে, ওইদিকে একটি লাইন টানা রয়েছে। এই লাইন দুটির মধ্যে আরো দুইটি লাইন টানা রয়েছে, ওদিকে একটি লাইন টানা রয়েছে, ওদিকে একটি লাইন টানা রয়েছে। এই যে কর্নার টু কর্নার যে লাইন দুইটি টানা রয়েছে, এই লাইন দুইটির মধ্যে এই লাইন দুইটির প্রতি শেষের অঙ্গ অর্থাৎ এই অংশে এই অংশে এই অংশে এই অংশে এই চারটি অংশে কিন্তু ছোট 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 বৃত্ত রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটি হচ্ছে এরকম। যখনই আমরা 2 নম্বর চিত্রের মধ্যে চলে আসছি, তখনই আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন যে দুইটি রয়েছে, ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এই যে দুইটি লাইন রয়েছে, এই দুইটি লাইন কিন্তু এই চিত্রের মধ্যেই রয়েছে এবং বিশেষ করে এই দুইটি লাইন এই চিত্রের মধ্যে রয়েছে এবং এই প্রথম চিত্রের মধ্যে রয়েছে এবং দ্বিতীয় চিত্রের মধ্যে এই দুইটি লাইন রয়েছে। সেই অনুসারে কিন্তু এই যে কর্নার টু কর্নার যেগুলি লাইন টানা ছিল, এই লাইনগুলি নেই, কিন্তু এই লাইনগুলির যে বৃত্ত যেগুলি ছিল সেইগুলি কিন্তু আবার এই চিত্রের 2 নম্বর চিত্রের মধ্যে দ্বিতীয় চিত্রের মধ্যেই রয়েছে, কিন্তু এই যে লাইন যেগুলি টানা রয়েছে সেই লাইনগুলি কিন্তু এই চিত্রের মধ্যে নেই। এই হচ্ছে এই দুইটি চিত্রের সামঞ্জস্য, এই দুইটি চিত্রের মিল। আমরা ভালো করে লক্ষ্য করলে এটি আমরা বুঝতে পারবো। তো আবার বলে দেই খুবই তাড়াতাড়িভাবে, এই বৃত্তের মধ্যে দুইটি লাইন রয়েছে, এইরকম একটি লাইন রয়েছে, এইরকম একটি লাইন রয়েছে, আমরা ভালো করে দেখতে পাচ্ছি এবং এই দুইটি লাইন মধ্যে এই কর্নার টু কর্নার অর্থাৎ এই দুইটি লাইন টানা রয়েছে, ওদিকে একটি লাইন টানা রয়েছে, ওদিকে একটি লাইন টানা রয়েছে। এই দুইটি লাইনের প্রতি শেষের অংশে অর্থাৎ এই অংশে এই অংশে এই অংশে এই অংশে এই চারটি অংশে কিন্তু চারটি বৃত্ত রয়েছে, ছোট ছোট বৃত্ত রয়েছে। তো আমরা এই চিত্রটি হচ্ছে এইরকম। তো আমরা দ্বিতীয় চিত্রে যখনই আসছি তখনই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি লাইন রয়েছে, এই যে দুইটি লাইন রয়েছে এই লাইন এই দুইটি লাইন কিন্তু এই চিত্রের মধ্যেই রয়েছে। এখানে এই লাইন টানা রয়েছে, এখানে এই লাইন টানা রয়েছে, কিন্তু মধ্যের যে দুইটি লাইন যে টানা রয়েছে কর্নার টু কর্নার, এই দুইটি লাইন কিন্তু এই চিত্রের মধ্যে নেই। কিন্তু এই যে বৃত্ত যেগুলি রয়েছে এই বৃত্তগুলি কিন্তু এই চিত্রের মধ্যেই রয়েছে, চারটি বৃত্ত একই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটি চিত্রের এই হচ্ছে সামঞ্জস্য। তো আমরা দেখেন এই তৃতীয় চিত্রের মধ্যে কি রয়েছে। তৃতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কর্নার টু কর্নার দুইটি লাইন রয়েছে, কর্নার টু কর্নার দুইটি লাইন রয়েছে, কিন্তু এই দুইটি লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলি কিন্তু বৃত্তের যে অংশের মধ্যে পুরোপুরি বৃত্ত রয়েছে, অর্থাৎ পুরোপুরি বৃত্তের মধ্যেই রয়েছে। এই লাইনটি কিন্তু এই থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখানে সমাপ্ত হচ্ছে, এই লাইনটি এখান থেকে শুরু করে এখানেই সমাপ্ত হচ্ছে, কিন্তু এই লাইন দুইটির মধ্যে আরো দুইটি লাইন টানা রয়েছে, অর্থাৎ এই দুইটি লাইন এরকম দুইটি লাইন টানা রয়েছে। এই দুইটি লাইনের শেষের অংশে অর্থাৎ এই অংশে এই অংশে এই অংশে চারটি ছোট ছোট বৃত্ত রয়েছে। তো সেই অনুসারে এখানে আমরা বুঝতে হবে যে এই অংশের মধ্যে এই ভাগের মধ্যে কোন চিত্রটি আমাদের সঠিক উত্তর হয়, অর্থাৎ এ বি সি ডি অপশন থেকে কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয় আমরা ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমরা দেখে নেই যে অপশন এ বি সি ডি থেকে কোন অপশনটি আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি
যে এখানে অপশন এ হচ্ছে একটি বৃত্ত রয়েছে, এই বৃত্তের মধ্যে একটি লাইন টানা রয়েছে, দুইটি লাইন এরকম টানা রয়েছে এবং দুইটি লাইনের মধ্যে এরকম 4টি বৃত্ত, ছোট ছোট বৃত্ত রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অপশন যেটি রয়েছে, এই দ্বিতীয় যে অংশ যেটি রয়েছে এই অংশের একই অপশন এ যেটি রয়েছে এই অপশনটি একই রয়েছে। তো তাই আমাদের সঠিক উত্তর হবে না, কারণ হচ্ছে এখানে যে চিত্র রয়েছে এই চিত্রের কিন্তু এই যে এই দুইটি লাইন কিন্তু এরকম রয়েছে, এই দুইটি লাইন এরকম রয়েছে। তো এই দুইটি যে মধ্যের যে দুইটি লাইন টানা থাকবে, এই দুইটি লাইন এরকম থাকতে হবে আমাদের সঠিক উত্তর, যে সঠিক উত্তরের মধ্যে এরকমই থাকবে, অর্থাৎ এরকমই হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব বি অপশনটি। তো বি অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বৃত্ত রয়েছে, এই বৃত্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি লাইন টানা রয়েছে এরকম এবং দুইটি লাইনের মধ্যে ছোট ছোট বৃত্ত রয়েছে। তো বি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল, কারণ হচ্ছে এরকম, কিন্তু এই যে আমাদের তৃতীয় নম্বর যে চিত্র রয়েছে এই চিত্রের মধ্যে এরকম নয়, কিন্তু এই চিত্রটি হচ্ছে বি অপশনটি হচ্ছে আলাদা। তো বি অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব সি অপশনটি। তো সি অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে যে বৃত্ত রয়েছে এই বৃত্তের কর্নার টু কর্নার দুইটি লাইন টানা রয়েছে এবং এই দুইটি লাইনের মধ্যে এখানে একটি বৃত্ত রয়েছে, এখানে বৃত্ত রয়েছে, এখানে বৃত্ত রয়েছে, এখানে বৃত্ত রয়েছে। তো আমরা যদি ভালো করে দেখি এই চিত্রের, আমরা দেখতে পাচ্ছি যে এই অপশন যে এই চিত্রের এই কর্নার টু কর্নার দুইটি লাইন টানা রয়েছে, এই দুইটি লাইন এই চিত্রের মধ্যেই টানা রয়েছে। তো আমাদের যে প্রথম যে বিষয় হচ্ছে এই বিষয়টি আমাদের অর্থাৎ একই রয়েছে। তো দ্বিতীয়ত রয়েছে যে এখানে যে দুই লাইন যেগুলি টানা রয়েছে কর্নার টু কর্নার, এই লাইনগুলি দ্বিতীয় চিত্রে এখানে নেই, অর্থাৎ এখানে এই লাইন থেকে এই ছোট ছোট বৃত্তগুলি আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে এই লাইনগুলি থেকে ছোট ছোট বৃত্তগুলি যদি আলাদা হয়ে যায় তো তাহলে এই যে বৃত্তটি এখানে থাকবে, এখানে বৃত্তগুলি থাকবে, এখানে বৃত্ত থাকবে, এখানে বৃত্ত থাকবে। তো তাই এই সি অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা এখনো পর্যন্ত বলতে পারবো যে বি প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি অপশন। তো তাড়াতাড়ি আমরা ডি অপশন দেখে নেব। তো ডি অপশনটি যদি দেখে নিই, তো ডি অপশনটি কি হচ্ছে, ডি অপশনটিতে হচ্ছে এই বৃত্ত রয়েছে এবং কর্নার টু কর্নার দুইটি লাইন টানা রয়েছে, এই লাইনের মধ্যে ছোট্ট একটি বৃত্ত রয়েছে, এখানে ছোট্ট একটি বৃত্ত রয়েছে, এখানে ছোট্ট একটি বৃত্ত রয়েছে। তো তাই ডি অপশনটি হবে না, কারণ হচ্ছে এখানে চিত্রের যে এই যে মিল, এই যে দুইটি চিত্রের যে সামঞ্জস্য আমরা দেখতে পেয়েছি এই সামঞ্জস্য মতে এই চিত্রটি হবে না। তো ডি অপশন হয়ে যাবে ক্যান্সেল। তো আমাদের সঠিক উত্তর হবে এই প্রশ্নের 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। তো আমার অপশন সি এখানে হবে, এখানে হবে না। তো তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি। তো আমরা কেন ওই অপশন সি, আমাদের 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি কিভাবে হলো এবং কেন এ বি ডি কেন হলো না এগুলি আমরা বুঝতে পেরেছি। তো আশা করি এই ভিডিও থেকে আমরা কিছু না সামান্য কিছু হলেও শিখতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে যাবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকের পেজটিতে যদি হন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এখানে অংশ ফার্স্ট ইয়ার প্রশ্নগুলি যেগুলি ছিল এগুলি সমাপ্ত হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।